পুজোতে কি মার্কেটিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। তো তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমি সবটাই শেয়ার করে নেব। মণিমালাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু আমার গোপু সোনার পোশাক দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, প্রথমে কিন্তু আমি তোমাদেরকে ঠাকুরের জন্য কি জিনিস কিনেছি সেগুলোই শেয়ার করে নিলাম। এরপর আমার বাড়ির গোপু সোনার জন্য আমি কি কিনেছি সেগুলো দেখাবো। প্রথমে বলে দিই, এটা একটা গিফট ছিল। আমাদেরই ফ্ল্যাটে এক দিদি ওকে খুব ভালোবাসে, তো প্রত্যেক বছরই ওকে পুজোতে পয়লা বৈশাখে দেয়, তো উনি ওই ড্রেসটা দিয়েছেন। এরপর যে জামাগুলো আমি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই আমরা সেদিন মার্কেটিং করতে গিয়ে কিনে এনেছি, আর প্রত্যেকটাই কিন্তু ছেলের চয়েসে। তারপর আমরা জুতো কিনতে গিয়ে ওর জন্য এই জুতোটা কিনেছিলাম, সঙ্গে কিনেছিলাম এক জোড়া হাওয়াই চটি। আর তার আগের দিন যখন আমি গেছিলাম তখন কিনেছিলাম খাবারের জন্য ডিনারের প্লেট। তো এগুলো দেখানোর বিশেষ একটা ব্যাপার ছিল না, তবু তোমাদের সাথে শেয়ার করলাম। যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন সেটা হলো মা দুর্গার শাড়ি। আমরা প্রত্যেক বছরই মা দুর্গাকে শাড়ি দেই, তবে এবার বেনারসি শাড়ি দেব। এর আগের বছর একবার বেনারসি শাড়ি দিয়েছিলাম, তবে জানতে পারলাম মহালয়ার দিনই কিন্তু মাকে শাড়িটা দিয়ে দিতে হবে, কারণ মা ওই শাড়িটা পরিধান করেই কিন্তু যেটা হবে। তো তারপর আমরাও কিছু শাড়ি কিনে নিয়েছিলাম, তো কোনটা কার জন্য কিনেছিলাম এখন সেগুলো আর মনে নেই। আর আমার শাশুড়ি মাও দেখো কিছু শাড়ি কিনেছে, সেগুলো আমাকে দিয়ে দিল তোমাদেরকে শেয়ার করার জন্য। আর এটা ছিল তোজোর জন্য একটা পাঞ্জাবি, যেটা ওকে অষ্টমীর দিন পরাবো। আর এই ড্রেসটা আমি কিনিনি, এটা গিফট পেয়েছিলাম রাখিতে। আর এই যে কুর্তিটা দেখছো এটা আমি কিন্তু জামাই ষষ্ঠীর দিন কিনেছিলাম, তো নতুন ছিল বলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমাদের ফ্ল্যাটে এক পিসি থাকে, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তো সেই পিসি আমাদেরকে নাইটি দিয়েছিল আমাকে আর মাকে, তো সে দুটোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর চলে আসি বেড কভারে। এই বেড কভারটাও কিন্তু আমি অনেকটা দিন আগেই কিনে রেখেছিলাম। আর কালকে মা এই 3টে বেড কভার কিনেছে 3টে ঘরের জন্য। হঠাৎই পছন্দ হয়ে গেল, সেই জন্যই কেনা, কোনো কিছু প্ল্যান ছিল না যে বেড কভার কিনবো বা কিছু, পছন্দ হয়ে গেছে বলেই কিনেছি। কারণ আমরা বেড কভার কিনি আমাদেরই এখানে এক কাকিমা আছে, ওনার কাছ থেকে। তো যেহেতু যাওয়ার সময় পছন্দ হলো তাই জন্য কিনে নিলাম। তো এই সাদা বেড কভারটা আমার ভীষণ পছন্দ ছিল, তবে মাকে বলছিলাম এটা তোমার ঘরেই পাততে, কারণ মায়ের ঘরটা যেহেতু একটু ডার্ক কালার, পাতলে পরে কিন্তু অনেকটা ব্রাইট লাগবে। আর বলেছিলাম যে এটা কিন্তু কোনো অকেশানে পেতো না মানে সাদা মানে বুঝতেই পাচ্ছেন, কোনো অকেশানে এটা যদি পাতা হয় তাহলে এর অবস্থাটা কি হতে পারে। তো প্লিজ কিছু কেউ ভাববেন না, আমি জাস্ট একটু মজা করলাম। আর কিনে নিয়েছিলাম একটা ডাল কাটা। তো বাস এই ছিল আজকের আমাদের মার্কেটিং। তোমাদের সঙ্গে কিন্তু আমি আমার মার্কেটিংয়ের সবটাই শেয়ার করে নিয়েছি। তো আবার যদি কিছু কেনাকাটা করে থাকি তোমাদের সঙ্গে সেটাও কিন্তু আমি শেয়ার করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।